যে রাজ্যে ধর্ষণ বিরোধী আইন বিল পাশ করছে, চুঁচুড়ার বিধায়কের বিরুদ্ধে সম্মান বাঁচানোর পোস্টার। গতকাল আমাদের চ্যানেলে খবর সম্প্রচার হয়েছিল, বাড়িতে কাজে রাখা হয় পুরকর্মীকে। চুঁচুড়া বিধায়কের বিরুদ্ধে পোস্টার, লেখা আছে, চুঁচুড়ার বিধায়ক দূর হটো, চুঁচুড়ার নারীদের সম্মান বাঁচাও। এমনই পোস্টার ঘিরে চাঞ্চল্য চুঁচুড়া। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমনই পোস্টার দেখে সকলেই হতবাক। এখানে দেখা যাচ্ছে একটা পোস্টার পড়েছে, কে বা কারা মেরেছে কিছু জানেন? না, কি দেখলেন? আমি দেখেছি পরে আছি। কি পড়ে রয়েছে দেখলেন? কার নামে পড়েছে কিছু দেখলেন? না সকালবেলায় দেখলেন নাকি এটা? না, আমি এখন দেখবো, চা খেতে গেলাম দেখবো। দাদা, একদম তো আপনারা স্থানীয়, দেখা যাচ্ছে এই সামনে একদম পোস্টার পড়েছে একটা চুঁচুড়া বিধায়কের নামে, কি বলবেন? কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পোস্টার মারা রয়েছে। এবার কি দেখিনি, এবার কি বলবো, কার নামে দোষ দেবো বলুন? এখানকার লোকেরা কি বলছে? এখানে মানে অনেকে জানেই না ঘটনা। তারপরে এবার এখন কি লুকিয়ে হয়তো কেউ করেছে, হয়তো। কি বলবেন এরকম ভাবে একটা পোস্টার? এটা তো পিচ্ছি ব্যাপার না দাদা, একটা বিধায়কের নামে একটা পিচ্ছি ব্যাপার না। ছিলাম। হ্যাঁ বলুন। বলছি, একটা আপনার বিরুদ্ধে পোস্টার পড়েছে চুঁচুড়াতে, কি বলবেন এই এ বিষয়ে? ব্যাপারে আমি কিছু বলবো না। হ্যাঁ, এই এরকম একাধিক জায়গায় পোস্টার পড়েছে, কি বলবেন? এই বিধায়ক অসিত মজুমদারকে আমি 80-র দশক থেকে 2005 পর্যন্ত তপন মজুমদার হিসেবেই চিনতাম। তখন উনি কংগ্রেসী ছাত্র রাজনীতিতে জেলার সভাপতি ছিলেন, পরবর্তীকালে যুব সভাপতি ছিলেন এবং একটা ছাপোষা সরকারি কর্মচারী পেশকার হিসেবে 24 পরগনা জেলার বিভিন্ন আদালতে ছিলেন। কিন্তু এই 25টা বছর ধরে তার বেশি কোনোদিন এই ধরনের অভিযোগ অতীতে আমি শুনিনি। এখন যে সমস্ত অভিযোগ শুনছি, পুরনো বন্ধু হিসেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি জানি না এমন অভিযোগ কেন আসছে। বারবার ভিডিও অডিও ভাইরাল হচ্ছে, পোস্টারিং হচ্ছে, সেই পোস্টার ছবি তুলে ভাইরাল হচ্ছে। কেন বিধায়ক এইগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন না, আমার কাছে তা বোধগম্য হচ্ছে না। একটা ভিডিওতে দেখছিলাম দাদার কীর্তি। তো দাদার কীর্তি তো ছিল তাপস পালের, তিনি সাংসদ হওয়ার পর সবাইকার বাড়িতে লোক ঢুকিয়ে দিচ্ছিলেন। এখনকার দাদার কীর্তি বলতে যা শুনতে পাচ্ছি, এ যদি সত্যি হয়, তাহলে যারা অভিযোগ করছেন, যে মহিলারা অভিযোগ করছেন, তারা প্রেসের কাছে মুখ খুলে নিজেকে হাইলাইট করছেন, তারা থানায় গিয়ে এফআইআর করে কোর্টের দ্বারস্থ হচ্ছেন না কেন? আবার এই অভিযোগগুলো যদি মিথ্যে হয়, তাহলে বিধায়ক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন? তাহলে কি বুঝতে হবে আজকাল প্রশাসনের কর্তারা বিধায়কের কথা আর কেউ শুনছেন না? কোনটা সত্যি, এটাই তো অত্যন্ত রহস্যজনক ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর যদি বিধায়ক কঠোর ব্যবস্থা না নেন, তাহলে যে অভিযোগ বাজারে ঘুরে বেড়াচ্ছে, সত্যি হোক মিথ্যে হোক, জনমানসে তো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। এটা নিরসন করার দায়িত্ব কিন্তু বিধায়ককে নিতে হবে। হিসেবে শুধু একটা কথাই বলি, এটা আমার কল্পনার অতীত। 25-30 বছর একসময় কংগ্রেস রাজনীতিতে একসাথে ছিলাম, কোনোদিন এমন অভিযোগ শুনিনি। আজকে শুনতে হবে, এটা আমার ভাবনা চিন্তার অতীত হয়ে যাচ্ছে। এ কেমন করে সম্ভব আমি বুঝে উঠতে পারছি না। অবশ্য অনেক সময় আমাদের একটা প্রবাদ শুনি না, যে সঙ্গ দোষের ব্যাপার একটা শুনি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আমি জানি না পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রদের সাথে ওঠা বসা করে ওই করোনার সংক্রমণের মতন এর মধ্যেও কোনো সংক্রমণ হয়েছে কিনা আমি তাও জানি না। দাদা, একটা যে কি বলবেন? এটা তো পৌর আইন অনুযায়ী প্রথম ভাবতে হবে কোন চেয়ারম্যান তাকে নিয়োগ করেছিলেন এবং নিয়োগে তাকে যে ডিউটি দিয়েছিলেন, সেই ডিউটিটা বিধায়কের বাড়িতে কি করে হয়, সেটা সেই পৌরসভার চেয়ারম্যান যিনি নিয়োগ করেছিলেন তিনি এর সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন।
তাই তিনি অভিযোগ করেছেন যেহেতু সই করার জন্য। এখন তৃণমূলের নেতা হলে সেটাই আইন, তিনি যা বলবেন সেটাই আইন, এটাই প্রমাণ।